হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু, পেশায় একজন শিক্ষিকা। আমি চলে এসেছি তোমাদের সামনে আমার একটা রান্নার রেসিপি নিয়ে। চলো আজ সকাল সকাল কি রান্না করতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে চলি। ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি বানাবো কাঁঠালের দানা দিয়ে একটা ইউনিক রেসিপি। তোমরা সবাই জানো কাঁঠালের দানা, এই সময় তো কাঁঠাল খাওয়ার পর এগুলো থাকেই সবার বাড়িতেই প্রায়। আমরা কি করব, এর খোসাগুলোকে শুকিয়ে ছাড়িয়ে নেব, নিয়ে এবার এটা ভালো করে ধুয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। বাকিগুলো আমি কেটে নিচ্ছি। এইটা দিয়ে নানান রকম রেসিপি হয়, যেমন ভর্তা হয়, সেটা তো দারুণ ইয়াম্মি লাগে খেতে। গরমকালে এটা তো একটা গরম ভাতের সাথে দারুণ লাগে, তরকারি দিয়ে খাওয়া যায়। কিন্তু আজকে আমার মনে হলো একটু অন্যরকম করে করি। এইটা যদি করো তাহলে সব গরম ভাতে হাত চেটে পুটে খাবে। বা এগুলো সব কেটে নিয়ে আমি তারপর রান্নাটা শুরু করব। এমনি খুব নরম, ছুরি দিয়ে মানে খোসাটা ছাড়ানোর পর ছুরি দিয়ে কেটে নেওয়া খুব সহজ। তোমরা পুরো এত টুকরো না করলেও পারো, চাক চাক করে কেটে নিলেই পারো। এইভাবে আমি একটু টুকরো টুকরো করে নিলাম। এইবার করবো কি, এই যেগুলো কাটলাম এগুলো সব একটু জলেতে ডুবিয়ে দিয়ে এই 8 মিনিট 15 মতো আমি ডুবিয়ে রাখলাম, তাতে এর কষটা বেরিয়ে যাবে। তারপর ধুয়ে আমরা বাকি রান্নাটা করব। এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে 3 টেবিল চামচ বেসন নিয়ে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নেব। ফ্রাই প্যানটা একদম গরম করে নিয়েছি, নিয়ে এবার ফ্লেমটা লো ফ্লেম করে এবার বেসনটাকে আমি ভাজবো। এটা ভাজাতে কি হবে, ওই বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচাও ব্যবহার করা যায়, কিন্তু আমি ভেজে দিই। একটু লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে একটু ভেজে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন পুড়িয়ে না যায়। বুঝতে পারবে যে একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এটা ভাজা ভাজা গন্ধ আসবে। এইভাবে নাড়তে থাকবে যেন লেগে না যায়, আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে। এবার এটা ভেজে নিয়ে এটা কিন্তু প্যানে রাখবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যে একটু লালচে এসে যাচ্ছে, আমি এটাকে তুলে রাখবো। আমি এটাতে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এই যে দানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য, কষ বেরিয়ে গেছে। 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার আমরা পরবর্তী কাজের জন্য রেডি করব। কাঁঠালের দানাগুলো খুব উপকারী, এতে ভিটামিন আছে, ফাইবার আছে, মিনারেলস আছে, রক্ত অল্পতা খুব দূর করে, খাওয়া ভীষণ ভালো, কনস্টিপেশন দূর করে। এই যে কাঁঠালের দানাগুলো এরকম কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তাতে 1/2 ইঞ্চ কাটা আদা দিলাম। আমি দিয়েছি 2টো সবুজ লঙ্কা। যদি চাও তো তুমি ঝাল যদি খাও আরো বেশি দিতে পারো। 1/2 চামচ মতো গোলমরিচ। চলো এবার আমরা এটাকে ব্লেন্ড করে নিই। এই যে ব্লেন্ড করে নিয়েছিলাম কাঁঠালের দানাগুলো, সেগুলো একটা বাটিতে এইভাবে আমি সব ঢেলে নিলাম। ব্লেন্ড করার সময় যদি প্রয়োজন পড়ে একটু একটু জল দিতে পারো, খুব একটা বেশি না, কিন্তু একটু দিতে পারো। এবার এর সাথে আমি আন্দাজ মতো নুন দিলাম, একটু হলুদ অ্যাড করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেশাচ্ছি। কয়েক দানা চিনি দিলে না একটু টেস্টটা ভালো হয়, তোমাদের মানে স্বাদ অনুযায়ী দেবে।
এই যে মিশিয়ে নেওয়ার পর এবার যেই বেসনটা আমি একটু ভেজে রেখেছিলাম সেটা একটু একটু করে মেশাবো। একসাথে সবটা মেশাবো না, তাহলে কাঁঠালের দানার স্বাদটা ঠিক বোঝা যাবে না। এরকম করে মেশাতে মেশাতে দেখে নেবে যে কতটা লাগবে। যদি পুরোটা না লাগে পুরোটা দিও না, কিন্তু আমার মনে হচ্ছে লেগে যাবে। ওর একটা সুন্দর বেসনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা বাইন্ডিং হওয়া, সেই বাইন্ডিংটা যাতে হয় তার জন্য এই পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে একটা পেস্ট বানাচ্ছি। আমার মনে হয় হাতটা ব্যবহার করলে বেশি ভালো হবে। এখানে এই যে বানিয়ে নিলাম, একটা সুন্দর পেস্ট হয়ে গেল। এবার ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে এই 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। প্যানেতে ভালো করে ঘুরিয়ে এটা একটু গরম হতে দিই। এবার এই পেস্টটা আমি প্যানেতে দিয়ে দেব। এটাকে সমানভাবে চারিদিকে গোল করে ছড়িয়ে দেব। খুব মোটাও রাখবো না, আবার খুব পাতলাও করব না। মোটা করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, আর বেশি পাতলা যদি করি তাহলে ভেঙে যাবে। ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম। আস্তে আস্তে করে সমান করে এটাকে ছড়িয়ে দেব। এটা একটু এরকম এরকম করে প্লেন করে নিতে হবে উপরটা। আমি এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে এই যে একটা প্লেট উপরে দিলাম, দিয়ে এইভাবে এটাকে উল্টালাম। এই দিকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার আবার একটুখানি অল্প তেল, কারণ আগে তেলটা আছেই, এইটা দিয়ে এই উল্টানো দিকটা এবার এতে দিয়ে দিলাম। দিয়ে এই পিঠটা আমি এবার 4 মিনিট ভাজা ভাজা করব, এইভাবে রাখবো। এবার আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি দেব 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো জিরে, একটু 1 চামচ মতো মৌরি, কয়েক দানা গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিই, তাহলে ব্লেন্ড হতে সুবিধা হবে। এইটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। এই যে ওই মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি তাতে দিচ্ছি একটা টমেটো, 1/2 ইঞ্চি কাটা আদা, কিছু কাজু বাদাম, আর আমার কাছে তো গোটা নারকেল নেই, এখন পাইনি, আমি গুঁড়ো নারকেল নিয়েছি, ডেসিকেটেড কোকোনাট নিয়ে এবার এটার একটা আমি পেস্ট করে নেব। এবার এই ধোকা এগুলোকে পিস পিস করে আমি চৌকো করে কাটছি, এরকম করে কেটে নেব। বাকিগুলো আমার কেটে রাখলাম একটু আগেই, করে এটাকে সাইডে রাখলাম। এইবার কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব।
তেলটা গরম হলে তাতে আমি গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম। আমি ফ্লেমটাকে কমিয়ে রাখছি যাতে পুড়ে না যায় মশলাগুলো। আমি একটু হিংও দিচ্ছি, এটাকে নাড়াতে থাকলাম। যারা কাসুরি মেথি ভালোবাসো তারা 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিও, কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবে যাতে পাতাটা পুড়ে না যায়। তারপর তাতে আমি মশলাটাকে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। যাতে লেগে না যায়, কারণ কাজু আছে তো, সেজন্য একটু মাঝে মাঝে নাড়তে হবে। আমি একটু অল্প জল অ্যাড করছি। ফ্লেমটা লোতে করে আমি এতে একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প। আমি অল্প কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি, কেউ যদি পছন্দ না করে নাও দিতে পারেন। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুন কিছুই লাগছে না। আমি একটু জল দিয়ে দিই, কারণ নাহলে কাজুটা লেগে যাচ্ছে। করে মশলাটা এবার কষানোর জন্য আমি দিয়ে এটাকে 5 মিনিট মতো একটু কষাতে দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আমি পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, যে যেমন নুন খাও সেরকম দেবে। একটু ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি বেশ ট্যাঙ্গি স্বাদ আসে। এইবার আমি ধোকাগুলোকে এর সাথে দিয়ে নাড়িয়ে নিলাম। তোমরা কেউ যদি আলু দিয়ে খেতে চাও, আলুটাকে ভেজে এই সময় কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেবে। আমি আলু দেব না, বাড়িতে কেউ আলু দিয়ে খাবে না, সেই জন্য আমি শুধু ধোকাটা দিয়ে করছি। এইবার আন্দাজ মতো জল দিয়ে দাও, যে যেমন খাবে। তবে এই রান্নাতে বেশি ঝোল ভাল লাগে না, ধোকা একটু জানোই তো জল টানে, তাই কিছুটা জল দিয়ে এবার আমি এতে একটুখানি গরম মশলাও দেব। দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে সার্ভ করব। এইবার আমার হয়ে গেল। গ্যাসটা অফ করলাম, করে এবার আমি ঢেলে ফেলি। কাঁঠালের বীজ দিয়ে তৈরি ধোকার ডালনা। এটা তোমরা গরম ভাতের সাথে খাবে, একটা ইউনিক রেসিপি, খুব ভালো লাগবে।